নোটকাণ্ডে দেশের রাজনীতি যখন তোলপাড় ঠিক তখনই চিটফান্ডে কেলেঙ্কারির তদন্ত নিয়ে ফের সক্রিয় হলো সিবিআই। সারদা রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তকারীদের নিয়ে দিল্লিতে হলো উচ্চ পর্যায়ের বৈঠক। নোটকাণ্ডে তৃণমূল সুর চড়ানোতে কি শুধুই টান সিবিআই এর? জল্পনা তুঙ্গে। নোট নিয়ে নাজেহাল দেশের মানুষ, সংসদে বিরোধীদের কাছে কোণঠাসা সরকার পক্ষ। এই পরিস্থিতিতে চিটফান্ড কেলেঙ্কারিতে তদন্তে ফের একবার সক্রিয় সিবিআই। সারদা রোজভ্যালির মতন চিটফান্ড কেলেঙ্কারিগুলির তদন্ত কতদূর, এ প্রশ্ন উঠছে বারবার। শুক্রবার চিটফান্ড কাণ্ডের তদন্ত নিয়ে নয়াদিল্লিতে বৈঠকে বসেন সিবিআই কর্তারা। বৈঠকে ছিলেন সারদার রোজভ্যালি কাণ্ডের তদন্তকারীরা। তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। ভবিষ্যৎ অ্যাকশন প্ল্যানও তৈরি হয়েছে বৈঠকে। কিন্তু হঠাৎ করে এতটা সক্রিয় হয়ে উঠল কেন সিবিআই? সিবিআই বৈঠকের খবর ছড়িয়ে পড়তে তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরোধিতা করতে পৌঁছে গেছেন একেবারে দিল্লির দরবারে। প্রশ্ন উঠছে, এসবের জেরেই কি সিবিআইকে সক্রিয় করছে কেন্দ্র? কারণ চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতার। নোট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ানোর পরেই চিটফান্ড তদন্তে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিশ পাঠিয়েছে সিবিআই। কিছুদিন আগে নতুন করে সাংসদ শতাব্দী রায়কেও নথি জমা দিতে বলেছে সিবিআই। সিবিআই কর্তারা যদিও বলছেন শুক্রবারের বৈঠকে একেবারেই রুটিন আলোচনা হয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, সত্যি কি রুটিন বৈঠক, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা রুখতে সিবিআই জুজুকে হাতিয়ার করতে চাইছে কেন্দ্র, যেমনটা অতীতে হয়েছে মায়াবতী বা মুলায়ম সিং যাদবের ক্ষেত্রে? তৃণমূল অবশ্য বলছে কোনোভাবেই তাদের মুখ বন্ধ করা যাবে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।